আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আইরিশ টিভি এবং ফেসবুক পেজ দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম। দর্শক, আজ আমরা এসেছি বাংলাদেশ জামাতে ইসলাম সহ 11টি দলের যে নির্বাচনী ঐক্য ছিল, সেই ঐক্য জোট আজকে একটি সমাবেশ করেছে বিজয়নগর পানির পাম্পে। এই পানির পাম্পে এখানে 11টি দলীয় জোটের সমস্ত নেতৃবৃন্দ এখানে এসেছিল। অর্থাৎ আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল 12ই ফেব্রুয়ারি। এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে একটি জুলাই সনদ হয়েছিল, যে জুলাই সনদে বিএনপি সহ সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল। সেই জুলাই সনদে বিএনপি আজকে ক্ষমতায় এসে সেই জুলাই সনদ অস্বীকার করতেছে। জুলাই সনদ যে বাস্তবায়নের যে জুলাই সনদ তারা মিছিলে স্লোগান দিচ্ছে, জুলাই সনদ মাইনে নে নাইলে গদি ছাড়িয়ে দে। এই স্লোগান বিএনপিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কারণ বিএনপি ক্ষমতায় আসার পরে জুলাই সনদকে তারা অস্বীকার করছে। যে জুলাই সনদের দুটি শর্ত ছিল, একটি হলো জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা আরেকটি শপথ করবে। একই আদেশে একই নির্দেশে তৎকালীন ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট যে চারটি শর্ত দিয়ে নির্বাচন দিয়েছিল, হ্যাঁ ভোট, না ভোট এবং জাতীয় সংসদ নির্বাচিত হয়ে বিএনপি সেই নির্দেশ পালন করতেছে না, মানতেছে না। জুলাই সনদ নিয়ে তারা টালবাহানা করতেছে। সেই টালবাহানার প্রতিবাদে 11 দল আজকে বিজয়নগর পানির পাম্পে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে। এই সমাবেশে এখানে হাজার হাজার লোক অংশগ্রহণ করেছে। আমরা এই সমাবেশের ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। আমরা আইরিশ টিভির পক্ষ থেকে এবং আইরিশ ফেসবুকের পক্ষ থেকে এই মিছিলটি কভার করেছি আপনাদের জন্য। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন দেখুন, এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য মানুষ রাস্তায় নেমেছে এবং তারা বলেছে জুলাই সনদ বৃথা যেতে দেবে না। যে কোনো মূল্যের বিনিময়ে 11 দল জুলাই সনদ বাস্তবায়ন করে সারবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে যে রাজনৈতিক সমস্যা তৈরি হচ্ছে, এটা আসলে এই সনদ বাস্তবায়ন ছাড়া এই সমাধান হবে না। আমাদের দেশে যারাই সরকার প্রধান হয়, অর্থাৎ যারাই সরকার পরিচালনা করে, এর আগে আমরা দেখেছি বাংলাদেশে তো দুইটি দল ছিল, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। আওয়ামী লীগও একাধিকবার ক্ষমতায় ছিল এবং বিএনপিও একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় আসে। যখনই যে দল ক্ষমতায় যায় তখন তারা গুম, হত্যা, মানবাধিকার লঙ্ঘনের এই কাজগুলো তারা করেই যায়, আর প্রশাসনকে ব্যবহার করতে থাকে। আর যখন সাংবাদিকদেরও তারা ব্যবহার করতে থাকে। আর যখন বিরোধী দলে যায় তখন তারা এই গুম, মানবাধিকার লঙ্ঘন, ক্রসফায়ার এগুলোর বিরুদ্ধে কথা বলে। যখন বিরোধী দলে থাকে তখন সাংবাদিকদেরও তারা যে সংবাদ পরিবেশন করে সেটা সঠিক হয়। আর যখন সরকারে আসে তখন সাংবাদিকরা যে সংবাদ পরিবেশন, অর্থাৎ দেশে যে গুম, অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, রাহাজানি, লুটতরাজ, এই সংবাদগুলো যখন পরিবেশন করে তখন যে সরকার ক্ষমতায় থাকে তারা এটাকে অস্বীকার করে। সাংবাদিকদের তখন তারা অস্বীকার করে এবং সাংবাদিকের বিরুদ্ধে তারা অবস্থান নেয়, কথা বলে। আর যখন বিরোধী দলে যায় তখন সাংবাদিকের সব রিপোর্টেই সত্য হয়, সব খবরেই সঠিক হয়, সব কিছুই তাদের পক্ষে যায়। এই হলো আমাদের আওয়ামী লীগ আর বিএনপির খেলা। এই খেলা আজকে স্বাধীনতার প্রায় 54 বছর পরে এই খেলা দেখতে দেখতে বাংলাদেশের জনগণ অভ্যস্ত। আসলে বাংলাদেশের কোনো আন্দোলনেই সহজে বাস্তবায়ন হয় না। এর আগেও আমরা দেখেছি
বিগত আওয়ামী লীগ সরকার অর্থাৎ হাসিনা সরকার তারা কোনো কিছু আমলে নেয় নাই। যখন এটা একটা বোম বাস্ট হয়েছে, তখন তার দেশ থেকে চলে যেতে হয়েছে। এই 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 থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত। আসলে বাংলাদেশের জনগণ রাজপথে যখন নামে তখন তাদের দাবি আদায় না করে রাজপথ থেকে ফিরে না। রাজপথের আন্দোলন, রাজপথেই ফয়সলা হবে। তারা বারবার সতর্ক করেছে 11 দলীয় ঐক্যজোট যে আমরা এত তাড়াতাড়ি সরকারের বিরুদ্ধে আন্দোলনে যেতে চায় নাই, কিন্তু তারা বাধ্য হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন, মানবাধিকার কমিশন, বিচার বিভাগ, বাংলাদেশ ব্যাংক এবং ক্রিকেট বোর্ড, এটা তো বাপের বেটা ক্রিকেট বোর্ড নামে তারা আখ্যায়িত দিয়েছে। এনসিবির সমন্বয়ক অর্থাৎ হাসানাত আবদুল্লাহ এটাকে বাপের বেটার ক্রিকেট বোর্ড হিসেবে আখ্যায়িত করেছে। এভাবে আমাদের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অর্থাৎ দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ এবং মানবাধিকার কমিশন, গুম খুম কমিশন, এই কমিশনগুলো বিএনপির মতো একটা দল যারা 16 বছর নির্যাতন সহ্য করেছে, তাদের হাজার হাজার নেতাকর্মী নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, তারা কিভাবে এই আইন পাশ করে? আসলে ক্ষমতায় গেলে বাংলাদেশের চরিত্র একই, ক্ষমতায় যখন যায় তখন তারা পিছিয়ে সব কিছু ভুলে গিয়ে তাদের ব্যক্তি স্বার্থ, তাদের দলের স্বার্থ হাসিল করার জন্য যা যা দরকার তাই করে। এর পরিণতি হয় তাদের রাজপথে আন্দোলন করে তাদেরকে বিতাড়িত করতে হয়। সেই দিকেই আসলে দেশ যাচ্ছে। আসলে সংসদে আলোচনার মাধ্যমে এই আন্দোলন অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন হবে না বলেই এখানে 11 দলীয় জোটের যে নেতৃবৃন্দরা স্টেজে উপস্থিত ছিল তারা সবাই একমত পোষণ করছে যে জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে না, আন্দোলনের মাধ্যমে তাদের কাছ থেকে আদায় করে নিতে হবে। আমরাও প্রত্যাশা যে জুলাই সনদ বাস্তবায়ন হবে, রাজপথ গরম হবে, রাজপথ আন্দোলনের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়িত হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা বিদায় নেব। দর্শক, মিছিলটি ভালো লাগলে আইরিশ টিভির পক্ষে থাকুন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে ভিডিওটি সরিয়ে দিন এবং জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ভিডিওটি শেয়ার করে দিন।